এই যে দেখো এখান থেকে ইডেন গার্ডেনের ফ্লাড লাইট দেখা যাচ্ছে। গাইস দিস ইজ দ্য ওজি প্লেস। সো গাইস ইন্টারভিউ ডান, ইন্টারভিউ হয়ে গেছে, মানে বেশিক্ষণ নেয়নি সময়। আর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম দিচ্ছিলো, ইন্টারভিউতে 10-15 মিনিট ছিল। এবং ইন্টারভিউর ব্যাপারে ডিটেলস যদি তোমাদের বলি আর কি, হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ভিডিওটা শুরু করছি আমি একদম আমাদের কাঠা স্টেশন থেকে। আজকে আবার বেরিয়ে পড়েছি, তবে আজকে আর ঘুরতে নয়, আজকে কাজে। তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি আকাশবাণীতে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে আর কি, মানে আমি ভিডিও করেছিলাম এই যে এই ভিডিওটা, তো সেটা পাস করে গেছি, ঠিক আছে। তো তারপরে তার সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ দিতে চললাম আজকে ডেট দিয়েছে। তো আগের দিন তো কোনো রকমে উতরে গেছি, আজকে দেখা যাক কী হয়। আবার আমার পরীক্ষা দেখে বা আমি ডিটেলস শুনে আরও 2-1 জন আমাকে ফোন করেছিল, জিজ্ঞাসা করেছিল কীরকম পরীক্ষা হয় বা কী হয়। কারণ আগে যেমন বলেছিলাম আর কি, যে এই পরীক্ষার ব্যাপারে বিশেষ কিছু নেই ইন্টারনেটে, যে কী সিলেবাস, কীভাবে হয়, প্রিপারেশন নিতে হয় বা কী পরীক্ষা হয়, এই জিনিসগুলো। তো চলো আজকেও তোমাদের আমি জানাবো ঠিক কী পরীক্ষা হয়েছে আমাদের বা হবে আমাদের। তো গাইজ এই যে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরতে, আর আমার সাথে এই যে আমার বন্ধু, আজকে ওর বাড়িতেই থাকবো। ওর চাকরিজীবী মানুষ, ঠিক আছে, আমরা বেকার লোক, ওদের বাড়িতেই থাকতে হবে, কিছু করার নাই। মানে রাতের বেলা থাকার প্ল্যান করছি, এখন দেখা যাক, এক্সামটা তো আগে হোক। তো সেই জন্য সকাল সকাল লোকে নিয়ে চলে এসেছি। আর মানে এখন যাব ওর বাড়িতে, এক্সাম যেহেতু হ্যাঁ এক্সাম যেহেতু একটা সময় আছে, ঠিক আগের বারে যেমন ছিল সেম শিডিউল সেম টাইপ। এইবার কিছু ডকুমেন্টসও চেয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে, যে কী কী লাগছে ডকুমেন্টসগুলো বা আর কী কী হচ্ছে। কারণ গোটা প্রসেসটা হয়ে গেলে বলতে সুবিধা হবে, এখন গোটাটা শুধু অর্ধেক না বলে। তাই চলো এখন ট্রেনে চাপা যাক। চলে এসেছি আমরা আমাদের কামরাতে। Paradise, paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Guys, বহু যুগ পর আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। মনে হচ্ছিল যেন সেই কোন যুগে হেঁটেছিলাম। এবার যেহেতু আমার পরীক্ষা দেরি আছে, হ্যাঁ এখন সবে 9:30 বাজছে, তো আমার সেই 1টার সময় পরীক্ষা। এখন আমি যাবো আমার সেই বন্ধুর বাড়িতে। আপাতত হাওড়া স্টেশনে নেমেছি, এখন এই কত নম্বর প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্ম দিয়ে চললাম, এখন যাওয়া যাক। এবার ওর বাড়িতে যাবো, খানিক্ষণ রেস্ট নেবো, তারপরে পরীক্ষার জন্য তখন যাবো আর কি, কারণ হাতে অনেকটা সময় আছে। চলো এখন যাওয়া যাক। গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার মেট্রোতে, মানে হাওড়ার মেট্রো স্টেশনে। আর এখানে ভিড়টা দেখো শুধু তোমরা, এটা সকাল সকাল খালি পেটে আছি কিন্তু কি আর করা যাবে। কিন্তু এটা জাস্ট টিকিট কাটার লাইন নয়, আবার চাপারও লাইন নয়, জাস্ট এন্ট্রান্সের লাইন। এই যে এত ভিড়, কারণ এখনই অনেকগুলো ট্রেন এসছে, তো সবাই এখানে যাচ্ছে, বিশাল ভিড়। কিন্তু ভিড়টা তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে, কারণ জাস্ট সবাই ঢুকছে আর কি, এন্ট্রান্স করছে। মেট্রোর ভেতরে হয়তো বিশাল ভিড় হতে পারে, কিন্তু এখানে পুরো ফাঁকাই আছে জায়গাটা, মানে লাইনটা আছে কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি। আরে কেনা কে চাতে হো? Every night I wait. Paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what I bet that we could see it new. I wanna let go, nothing to. So guys, আমরা চলে এসেছি ফ্ল্যাটে আর কি, মানে ওই যে বন্ধুর ফ্ল্যাটে। তো ওরা সবাই বেরিয়ে চলে গেছে, কারণ ওদের অফিস আছে। তো আমি সেজন্য রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমি এখন বেরোবো। এখন 11টা বাজছে, মানে 12টায় কল টাইম আর কি। 1টা থেকে এক্সাম, যেমন বললাম আগের এক্সামটা হয়েছিল, তোমরা যারা যারা আমার আগে ভিডিওটা দেখেছিলে তারা জানো। তো এইবারও ঠিক কী এক্সাম হবে কি হবে সেটা তো জানি না, তোমাদের ভেতরে গিয়ে সেটা শেয়ার করব। আর যেমন বললাম যে সকালে ভেবেছিলাম যে আশেপাশে একটু ঘুরে দেখবো অন্য জায়গাগুলো, তো
চেষ্টা করব যাওয়ার। তো এখন এই রুমেই আছি, এখানে দুটো রুম আছে, এদের বেশ সুন্দর রুম। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, চলো এবার যাওয়া যাক, কারণ 12টার মধ্যে পৌঁছাতেও হবে, টাইম লাগবে একটু যেতে। মেট্রোর টিকিট পেয়ে গেছি আমরা, নিচে থেকে নামছি ফুলবাগান স্টেশনের জন্য আর কি, মানে ফুলবাগান স্টেশনে আমরা আছি, মেট্রো স্টেশন এখন। তারপর এখান থেকে যাব প্ল্যানেটে। তো যাওয়া যাক, টাইমটা একটু তাড়াতাড়ি কাটছে মনে হচ্ছে, একটু ফাস্ট যেতে হবে, কারণ প্রায় 12টা বাজতে চললো। আর এই যে নিচে এখানে দেখছো লাইন। Every night are we paradise seems so far away. এসপ্ল্যানেটে এই এসকেলেটারটা দেখো, মনে হচ্ছে রাবণের স্বর্গের সিঁড়ি, একদম উপর পর্যন্ত উঠছি, স্বর্গে যাচ্ছি গাইস, স্বর্গে। দেখো কত লম্বা, মানে এতটা নিচুতে জায়গাটা আর কি, কতটা নিচুতে এখানটা, মানে এতটাই নিচু যেটা উঠতে 2 মিনিট লাগছে। এসকেলেটরটা উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে। हमारे यहाँ ऐसा ही होता है। আমি এখন নেমে গেছি এক্সপ্লেন মেট্রো স্টেশন থেকে, এইদিকে মেট্রো স্টেশনটা ছিল, তো আমি বেরিয়ে চলে এসেছি। তো ইডেন আর আকাশবাণী সেন্টারটা কতটা দূর হবে বলে ম্যাপ দেখছিলাম, বেরোতেই তারপরে চোখের সামনে এই ফ্ল্যাড লাইটটা চলে এসছে। এই যে দেখো, এখান থেকে ইডেন গার্ডেনের ফ্ল্যাড লাইট দেখা যাচ্ছে। সো আর আজকে ইডেনের ম্যাচ আছে কিনা কে জানে, বলতে পারবো না, কিন্তু এই সামনে ইডেন গার্ডেনে গিয়ে দেখতে পাচ্ছি। তো আর লোকেশন মারারও দরকার নেই, সেই জন্য এই রাস্তা ধরেই চলে যেতে পারবো। তো চলো আগে যাওয়া যাক, টাইম কিন্তু আর বেশিক্ষণ নেই, 12টা ইন টাইম আছে, পৌঁছে গেছি প্রায়। এই দেখো ইডেনের পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস হচ্ছে, সবাই প্র্যাকটিস করছে। हम भी कभी क्रिकेटर बनने का शौक रखते थे गाइस। गाइस दिस इज द ओजी प्लेस। আর যেমন বললাম যে আজকে হয়তো খেলা থাকতে পারে, চেক করে দেখলাম। এখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, তোমরা সবাই জানোই, কালকে ইন্ডিয়া দারুণ জিতেছে। তো আজকে ইটালির খেলা আছে কলকাতা স্টেডিয়ামে, 3টা থেকেই আছে। তো হঠাৎ মনে হলো যে স্টেডিয়ামে দেখছি, খেলা দেখতে যাব না কিন্তু তাও স্টেডিয়ামে খেলা আছে কিনা দেখলাম, চেক করে যে হ্যাঁ আজকে আছে। তো এই দেখো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য নতুন করে সাজিয়েছো স্টেডিয়ামটা, বাইরে থেকে একবার দেখানোর চেষ্টা করব, আগেরবার যেমন করেছিলাম আর কি। কিন্তু এই যে আমাদের আকাশবাণী পাশেই পৌঁছে গেছি, তো চলো এখন ওখানে যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে এসে তারপর দেখবো যে আর কোথায় যাওয়া যেতে পারে। আগে ইন্টারভিউ গাইস, ইন্টারভিউ, ফোকাস। তো গাইস ইন্টারভিউ ডান, ইন্টারভিউ হয়ে গেছে, মানে বেশিক্ষণ নেয়নি সময়। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিচ্ছিলো, ইন্টারভিউতে 10-15 মিনিট ছিল। এবং ইন্টারভিউর ব্যাপারে ডিটেলস যদি তোমাদের বলি আর কি, যে মেনলি আমাদের হবি কী নিয়ে করছি বা কী এক্সপিরিয়েন্স ছিল তার উপরে প্রশ্ন করেছে। আমি একটু গ্যাস খেয়ে গেছি, বলেছি রেডিও ভালো লাগে, তারপরে মানে আমার রেডিও পছন্দ, মানে রেডিও সম্বন্ধে জানি আর কি, ওই ধরনের জিনিস। কিন্তু জিজ্ঞাসা করছে রোজ কি রেডিও শোনো, তখন বললাম না করি, শুনি না অতটা, ওইখানে একটু মানে মাইনাস হয়ে গেল। তাছাড়া মোটামুটি ইন্টারভিউ ভালোই গেছে, এবার দেখা যাক কী হয়। তো এইটুকুনি ছিল আজকে। 2 ধরনের কাজ হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে আর এই ইন্টারভিউ হয়েছে, জাস্ট মৌখিক ইন্টারভিউ। রিটার্ন এক্সাম আগের দিনের মতন কিছু হয়নি, এবং আগের বারের মতনই বলা হয়েছে যে জানিয়ে দেওয়া হবে ফেসবুক পোস্টে বা রেডিওর মাধ্যমে। তো ইন্টারভিউ তো এখানেই শেষ হয়ে গেল। এই যে আমার পেছনে তোমার দেখো আকাশবাণী ভবনটা, এখন দেখা যাক রেজাল্টে কি হয়। তো এখন বলতে পারবো না, ইন্টারভিউ হয়েছে মোটামুটি। আরও ডিটেলসে আমি তোমাদের পরে বাড়ি থেকে জানাবো যে কী ঠিক কোশ্চেনগুলো আমাদের করেছিল বা কী বলা হয়েছিল। তো চলো এখন এখান থেকে তো বেরোই। আর দেখো এখন আজকে যেমন বললাম ইটালির খেলা আছে ইংল্যান্ডের সাথে, সেজন্য সব লোকজন এখানে ভিড়, কারণ পাশেই স্টেডিয়াম তোমরা জানো। তো সবাই ইন্ডিয়ার জার্সি, এসব জার্সি নিয়ে এসে মানে ইন্ডিয়ার দর্শকই চলে যাচ্ছে। ইন্ডিয়ার ম্যাচ নেই তো কী করবে, ইংল্যান্ডের ম্যাচ আছে যেহেতু, ইংল্যান্ডের ভালো টিম, তো সেই জন্য এখানে সব জার্সি এগুলো বিক্রিও হচ্ছে। সো গাইজ আই হ্যাভ এ চেঞ্জ ইন মাই প্ল্যান। চেঞ্জ বলতে আমি চেষ্টা করলাম যে ইন্ডিয়ার যেহেতু ইংল্যান্ডে খেলা আছে, তাহলে খেলাটা দেখা যাক। টিকিটও পাচ্ছিলাম, এখানে এরা টিকিট দিচ্ছিল, ঠিক আছে, মানে অ্যাভেলেবেল, যেহেতু ইংল্যান্ডের সঙ্গে ইটালির খেলা, তো অতটা বেশি কিছু নেই, কিন্তু তাও লোক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি টিকিট নিয়েও নিয়েছিলাম, কিন্তু আমার ব্যাগটা তো আমি রাখতে পারবো না কোথাও, মানে আমাকে মাঠের ভেতর তো ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, এবার ব্যাগটা আমি রাখবো কোথায়। সেই জন্য আরও, কারণ একদম পুরো টাইম হয়ে গেছিলো, ইংল্যান্ড ব্যাটও পেয়েছে, ফার্স্ট ইংল্যান্ডের ব্যাটটাও দেখতে পারতাম। এখন 3টে বাজছে প্রায়, কিন্তু হলো না।
কারণ ব্যাগ ছাড়া তো আমি যেতে পারবো না, আর ব্যাগটা রাখার জায়গা নেই। তাই এবার ভাবছি রুমের দিকেই ফিরে যাই। আর একটা অন্য ভিডিও করব যেখানে কলকাতার মানে ঘোরার বা স্ট্রিট ফুড ট্রাই করে দেখব। তো এখন ভাবছি রুমেই ফিরে যাওয়া যাক, কারণ এই কাশি মেট্রো স্টেশন আছে আর সারাদিন অনেক ধকল কাছে, সেই সকাল থেকে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। এখন যাই কিছু লাঞ্চ করি। তো গাইস আমি রুমে চলে এসেছি, আর এই যে আমার খাবারও চলে এসেছে। অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইনে, ঠিক আছে, আমি দিনই আমার বন্ধুরা দিয়ে দিয়েছিল, যার ফ্ল্যাট আর কি। আমি শুধু একটা বিরিয়ানি অর্ডার দিতে বলেছিলাম, অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला। এখন বাজে 4টে, সকালবেলা তো খাওয়াই হয়নি, এখন খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আমাদের এই ইন্টারভিউ পর্বটা। এটা সেকেন্ড রাউন্ড ছিল, আর আশা করি এইবারই লাস্ট, কারণ যা ইন্টারভিউ দিয়েছি আর হবে না। এখন আসি ইন্টারভিউ ডিটেলসের ব্যাপারে। আমি জানি না কারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছো, হয়তো অনেকেই দেখবে না, কিন্তু তাও যারা ডিটেলসের জন্য বা এক্সামটার ব্যাপারে ভালো করে জানতে চাও, তাদের জন্য আমি লাস্টে বলতে পারি যে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, মানে ওয়েবসাইট থেকে, ওদের ওয়েবসাইটে বেরিয়েছিল। আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সঙ্গে তাদের ফেসবুকেরও লিঙ্ক, মানে আকাশবাণী কলকাতার, যেখানে তারা মানে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এমপ্লয় লাগলে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ম্যাক্সিমাম ক্যাজুয়াল এমপ্লয়ি এরা হায়ার করছে, ম্যাক্সিমামই, মানে পার্মানেন্ট বা কি বলবো যে ইন্টার্ন হিসাবে কিন্তু সেরকম হায়ারিং খুব কম। এবার আমি যেমন বললাম আমার রোলটা ছিল অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্টিংয়ের জন্য, একই সঙ্গে আরও 2 ধরনের রোল অফার মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। যে একটা মনে হয় ছিল এডিটারের জন্য, ভিডিও এডিটার বা গ্রাফিক্স ডিজাইনার, আর একটা ছিল অ্যাঙ্কারের জন্য। এই 3 ধরনের রোল বেরিয়েছিল। তো সব কিছুরই প্রসেস সেম, সবারই রিক্রুটমেন্ট সেম। তো মেনলি এই আকাশবাণী কলকাতার ক্ষেত্রে 2 ধরনের পরীক্ষা হবে, একটা রিটেন হবে আর একটা ইন্টারভিউ হবে। রিটেন এক্সাম ম্যাক্সিমামলি তোমার যারা জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসছো বা কি বলবো যে মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়েছো, তাদের জন্য একটু ইজিয়ার হবে, কারণ সেই সাবজেক্ট রিলেটেড আছে প্রশ্ন। কারণ আমি যেমন আগের দিন হয়তো বলেছিলাম যে এডিটিং রিলেটেড প্রশ্ন থাকছে, জার্নালিজম রিলেটেড প্রশ্ন থাকছে, তো তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকছে রিটেনের ক্ষেত্রে। এবার যদি ওরালে বা ইন্টারভিউর কথা বলি, তার আগে তোমার একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে তোমার ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে পাস আউট হয়েছো তার সার্টিফিকেট, রেজাল্ট, তার সঙ্গে তোমার বার্থ সার্টিফিকেটের প্রুফ, এইটা ডকুমেন্টস হিসেবে তারা প্রথমে ভেরিফিকেশন করে নিচ্ছে। এরপরে যদি বলো তখন তোমাকে ইন্টারভিউর জন্য বাই 1 to 1 ডাকছে। সেখানে প্যানেলে 3 জন ছিল ওনারা, চাই না তোমরা যদি কোনোদিন ইন্টারভিউ দাও বা তোমার ক্ষেত্রে কজন থাকবে বলতে পারবো না, তো আমার ক্ষেত্রে 3 জন ছিল। এবং আমাকে নর্মালি প্রশ্ন করা হয়েছে আমার হবি নিয়ে, কি করতে ভালো লাগে, এবং আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলো কিছু ছিল সেটা কেমন কাজ করেছি, কি কাজ ছিল, কি রোল ছিল, এইসব প্রশ্ন করা হয়েছিল আমাকে। এর বাইরে কিছু প্রশ্ন করা হয়নি। যদিও আমি ভেবেছিলাম যেহেতু অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্টিংয়ের রোল, তো অডিও সম্বন্ধিত, অডিও এডিটিং বা ভয়েস মডিউলেশন এই ধরনের প্রশ্ন বা আমাকে ভয়েসের জন্য কিছু জিজ্ঞাসা করা হবে, কিন্তু সেসব কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। এবার ম্যাক্সিমাম জন কি পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরই প্রশ্ন করা হয়েছে, সাবজেক্ট রিলেটেড বা রোল রিলেটেড সেরকম ইন্টারভিউতে কোনো প্রশ্ন করা হয়নি। কিন্তু ইন্টারভিউর ব্যাপারটা যে পার্সেন্ট টু পার্সেন্ট একটু ভ্যারি করছে, কারণ তাদের সিভিতে কার কেমন আছে সেই অনুযায়ী, কিন্তু মেনলি কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরই তাদের প্রশ্ন করা হয়েছে। তো এটাই ছিল ডিটেল আকাশবাণী কলকাতার জন্য ইন্টারভিউর জন্য। আমি তো অনলাইনে অনেক খোঁজার চেষ্টা করেছি, ইউটিউবে কারো ভিডিও দেখার চেষ্টা করেছি যে এই আকাশবাণীতে ক্যাজুয়াল স্টাফদের জন্য বা এন্ট্রান্স এক্সাম কেমন হয়, কি কি এক্সাম হয়। তো এবং প্রথমবার যে রিটেন টেস্টের জন্য আমি সিলেবাস, সাবজেক্ট অনেক কিছু খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু সেসব আমি কিন্তু কোথাও পাইনি। তো তোমাদের ইনফরমেশন দিয়ে রাখলাম। জানি না তোমরা কে কে এখানে দেখছো বা কার কার মানে হেল্প হলো ভিডিওটা থেকে। তাও যদি একটু ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, তো অবশ্যই গাইস লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো চলো টাটা, আর পরে একটা নতুন ভ্লগে দেখা হবে। গুড বাই।